আসসালামু আলাইকুম। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, বিশেষ করে আমেরিকান ফ্যান যারা রয়েছে তাদের জন্য বিশাল গুরুত্বপূর্ণ। স্বাগতিক দেশ হিসেবে তাদের কাছে একটু বাড়তি চাহিদা তাদের ফ্যানদের। তো টোটালি আ আমেরিকার এত বিশাল জনসংখ্যার দেশ সবসময় চাইবে যে আসলে আমেরিকা বিশ্বকাপে ভালো কিছু করুক। কিন্তু আমরা চাইবোটা কি? আমরা চাইবো আসলে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, এই বসনিয়াটা যেন ম্যাচটা জয়লাভ করে। আফ্রিকা থেকে অংশগ্রহণ করা এই বসনিয়া মুসলিম দেশ। সেই সাথে বসনিয়ার ফুটবল ইতিহাস অনেক সংগ্রামের, এবং আমরা জোর করে হলেও চাইবো যে বসনিয়াটা যেন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের ফুটবল খেলা এই বিশ্বকাপে দেখা যাচ্ছে দারুণ ফুটবল খেলছে, ছন্দময় একটা ফুটবল পাচ্ছে, স্পিডি একটা ফুটবলের গন্ধ পাওয়া যাচ্ছে, এবং তারা বিশালভাবে ফুটবলে একটা জাগ্রত ফুটবল খেলার চেষ্টা করছে। কিন্তু মন থেকে চাই যে আসলেই ইউএসএটা হেরে যাক এই বসনিয়ার কাছে। জোর করে হলেও, যে কোনো উপায় হলেও বসনিয়া যেন জয়লাভ করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বসনিয়া এবং হার্জেগোভিনা এই দলটার ইতিহাস যদি দেখেন, 2014 বিশ্বকাপেই ফার্স্ট বিশ্ব বৈশ্বিক কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করে, এবং 2014 বিশ্বকাপে তারা ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে অংশগ্রহণ করে এডেন জেকোর আন্ডারে, এবং এডেন জেকোই হচ্ছে তাদের বর্তমান সময়ের আলোচিত কিংবা ইতিহাসের অন্যতম সেরা একজন প্লেয়ার। সেই এডেন জেকো অধ্যায়ের সমাপ্তি করতে যাচ্ছে আস্তে আস্তে। সময় গেছে, পরিবর্তন অনেক কিছু হয়েছে। এডেন জেকোর বয়স হয়েছে এই 26 বিশ্বকাপই এডেন জেকোর শেষ বিশ্বকাপ, কিন্তু এডেন জেকো 26-এ তেমন পারফরমেন্স করতে পারছেন না, রীতিমতো ভালো খেলতেও পারছেন না, প্রতিটা ম্যাচে জায়গাও পাচ্ছেন না। তারপরও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা গ্রুপ পর্বে যে খেলা খেলছে, সেই খেলার আলোকে বলতে পারেন যে এই বসনিয়াকে দুর্বল দল, কিংবা বলতে পারেন যে সমসাময়িক অন্যান্য কোরিয়া কিংবা সাউথ আফ্রিকা যে খেলা খেলছিল, ইরান যে খেলা খেলছিল, সেই ধরনের খেলা খেলতে পারে নাই। তারপরেও বসনিয়া হার্জেগোভিনা বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে, ইতিহাস তৈরি করেছে যে বসনিয়া ফার্স্ট কোনো ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বে উত্তীর্ণ হয়েছে। সো সেই বসনিয়ার বিপক্ষে যখন আমেরিকা খেলতে নামবে, আমেরিকার ফুটবল খেলার স্টাইল, যে ফুটবল খেলছে এই মুহূর্তে মেজর সকার লিগের কারণে তাদের ফুটবলের উন্নতিটা স্পষ্ট চোখে যে এই ইউএসএ ভালো কিছু করতে পারে। যুক্তরাষ্ট্র এই বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যয় নিয়েই এসেছে। তারা বিশ্বকাপের গ্রুপ পর্বে আমরা দেখেছি প্যারাগুয়ের মতো একটা টিমকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে, যে প্যারাগুয়ের নকআউট পর্বে জার্মানিকে হারিয়েছে। আবার এই ইউএসএ কে তুরস্ক তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে 3-2 গোলে হারিয়েছে। তুরস্ক জয়লাভ করেছে। জয়লাভ যেটা হয়েছে, সেই জয়লাভের ফলে তুরস্ক ইজ্জত নিয়ে বিশ্বকাপটা শেষ করতে পারলেও তারা গ্রুপ আমেরিকার মতো একটা দলকে আউট করতে পারে না, কারণ ইউএসএ অলরেডি 2টা ম্যাচ জয়লাভ করে তারা একটা ভালো একটা অবস্থানে চলে এসেছে। বসনিয়া আমরা দেখেছি গ্রুপ পর্বে তারা কাতারকে 3-1 গোলে হারিয়ে দিয়ে এসেছে। সো এটাই হচ্ছে তাদের এই বিশ্বকাপের একটা বড় সাফল্য বলতে পারেন, কাতারকে হারানো এবং একটা ম্যাচ ড্র, এটাই শেষ সাফল্য। এই সাফল্যের কারণেই তারা নকআউট পর্বে এসেছে। সো বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সাথে যুক্তরাষ্ট্রের ওই ম্যাচটা দারুণ টানটান উত্তেজনাময় হবে, এবং সেখানে বসনিয়া অলরেডি ডিফেন্সিভ খেলে থাকে। তারা সবসময় এখানেই হয়তো বসনিয়া চাইবে যে ডিফেন্সে কন্ট্রোল করে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে, এবং আমেরিকা সেটা তো চাইবেই শুরু থেকেই গোল দিতে, যেহেতু তাদের মাঠ, তাদের দর্শক, এবং সেখানে তাদের আলাদা একটা চাহিদা থাকবে তাদের ফ্যানদের তাদের কাছে, এবং সেই সকল চাহিদা কিংবা তাদের যে বর্তমান যে খেলার প্ল্যান বা খেলার স্টাইল সব কিছু মিলে বলা যায় যে ভয়ঙ্কর এক যুক্তরাষ্ট্রর সামনেই পড়তে যাচ্ছে বসনিয়া। যদি অন্য কোনো দল হতো তাহলে হয়তো যুক্তরাষ্ট্রের চেয়ে অন্য কোনো দলকে আমি এগিয়ে রাখতাম, কিন্তু এই পারফরম্যান্স, রিসেন্টলি বসনিয়ার পারফরম্যান্স এবং যুক্তরাষ্ট্রের পারফরম্যান্সের কারণে আমি বলতে বাধ্য যে বসনিয়ার চেয়ে যুক্তরাষ্ট্রই বেটার ফুটবল খেলছে, এবং বসনিয়ার চেয়ে শক্তি সামর্থ্যে সব দিক থেকে যুক্তরাষ্ট্র এগিয়ে। তবুও আশাবাদী যে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা এই যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেবে বিশ্বকাপের নকআউট পর্বে। বিশ্বকাপে এখন পর্যন্ত 3টা দেশ আয়োজক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা। এখন পর্যন্ত নকআউট পর্বে রাউন্ড অফ 16-এ, রাউন্ড অফ 32 পেরিয়ে রাউন্ড অফ 16-এ কানাডাও চলে গেছে, মেক্সিকোও চলে গেছে। শুধু অপেক্ষা এখন ইউএসএর, এবং সেটা আজকে নির্ধারিত হবে আসলেই যুক্তরাষ্ট্র যেতে পারছে কি রাউন্ড অফ 16-এ। যদি যায় তাহলে হয়তো এবারের বিশ্বকাপে ফার্স্ট কোনো সহ আয়োজক কিংবা আয়োজক প্রত্যেকটা দলে বিশ্বকাপের রাউন্ড অফ 16 বা রাউন্ড অফ নকআউট পর্বে খেলতে পারবে। সো এই রেকর্ডের অপেক্ষায় হয়তো থাকতে হবে ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত। তবে আশাবাদী সেই রেকর্ড যাতে না হয় সেই ব্যবস্থা করবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। বসনিয়া সুন্দরভাবেই ইউএসএ কে হারিয়ে দেবে 2-1 কিংবা
১-০ গোলে।